রুটি। এই রুটি গরম পানিতে ফুটিয়ে দেখেন কি বানাই। এত মজাদার একটা নাস্তা হবে বলার মতো না। সামান্য এই রুটি দিয়ে মজাদার চাউমিন নাস্তা বানিয়ে নিলাম। দেখে কেউ বলতেই পারবে না এগুলো চাউমিন না। দেখে এবং খেয়ে সবাই বলবে দোকান থেকে কিনে আনা চাউমিন। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে এই রুটি দিয়ে মজাদার একটা নাস্তা বানাবো। সকালবেলা যে নাস্তা বানাই রুটি, প্রতিদিনই সবার ঘরে রুটি বানানোই হয় কম বেশি। আমার ঘরে তো প্রতিদিন সকালবেলা রুটি না হলে হবেই না। বাচ্চারা রুটি খাবে, ভাত খাবে না। আমার তো প্রতিদিনই রুটি বানাতেই হবে। তো আজকেও রুটি বানাইছি, সেখান থেকে 2টা রুটি রেখে দিয়েছিলাম। তো ভাবলাম সেই রুটি দিয়ে ওদের জন্য মজাদার নাস্তা বানাই। রুটি 2টা আমি পানিতে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, গরম পানিতে। তো তারপর আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা চাকু দিয়ে চাউমিনের মতন কেটে নেব। একদম কিন্তু ঠান্ডা করতে হবে। পানিতে 5 মিনিট ভিজিয়ে রাখলেই ঠান্ডা হয়ে যাবে। তারপর পছন্দ মতন কেটে নেবেন। আমি তো চাউমিনের মতন কেটে নিলাম। সবগুলো কেটে আবার আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, কারণ রুটির গায়ে একটু আঠালো আঠালো ভাব হয়। আবার ধুলে এই আঠালো ভাবটা চলে যাবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর একটা পেঁয়াজ, 2টা কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি, হালকা একটু ভেজে তারপর একটা ডিম ফাটিয়ে দিলাম। ডিমটা ভালো করে ভেজে নিয়েছি। তারপর চাউমিনগুলো দিয়ে দিলাম। হালকা করে নাড়তে হবে যেন ভেঙে না যায়। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। আর বাচ্চারা চাউমিন বলেন, নুডলস বলেন, তার মধ্যে টমেটো সস দিয়ে খেতে কিন্তু খুব পছন্দ করে। স্বাদ মতন লবণ, তারপর নামিয়ে নিলে হয়। আপনারা চাইলে এখানে সয়া সস দিতে পারেন। তো আমার বাচ্চারা সয়া সসটা বেশি একটা পছন্দ করে না, এর জন্য দিলাম না। আপনারা আপনাদের পছন্দ মতন সবজিও দিতে পারেন। হয়ে গেল 2টা রুটি দিয়ে মজাদার চাউমিন নাস্তা। বানাতে এত সহজ আর খেতেও দারুণ মজা। আমার বাচ্চারা পেয়ে তো খুব খুশি। দারুণ হয়েছে। দেখেন চাউমিনগুলো কিন্তু ভাঙেনি, দেখছেন আনাম আনাম আছে। সবগুলো চাউমিনই আনাম আছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর রুটি দিয়ে চাউমিন রান্নাটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুল করবেন না। অবশ্যই লাইক দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।